হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঠিক আছে, দেখো নতুন রেসিপির সঙ্গে ফির তুলসী হাজির হয়ে গিয়েছে তোমাদের সামনে। ঠিক আছে, আর আজকের রেসিপিতে আছে, দেখো কি আছে আজকের রেসিপিতে কি আছে এখন বলবো না। এখন যদি বলে দিই তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো না। ঠিক আছে, সেজন্য একদম আমি এখন বলবো না, তোমরা দেখতে থাকো কি বানাই কি করে বানাই। ঠিক আছে, প্রথমে চাই আমার ময়দা, নিয়ে নিচ্ছি ময়দা আর আলু সেদ্ধ। ঠিক আছে, আলু দুটো কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মশলার ভিতর নিয়ে নিচ্ছি ব্যাস একটু লঙ্কা পাউডার, একটু নিয়ে নিচ্ছি ধনে পাউডার, গরম মশলা পাউডার, আর পেস্ট। কিসের পেস্ট নিয়েছি? ব্যাস আদা পেস্ট আর রসুন পেস্ট। ঠিক আছে, দুটোই কিন্তু আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর দেখো ময়দাটাকে একটা থালির ভিতর নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তার ভিতর দিয়ে দিলাম আমি একটু তেল। আর তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো যতক্ষণ ময়দাটা আমার মুঠির ভিতর না আসবে ততক্ষণ কিন্তু আমি ময়দাটাকে মেখেই যাব। আর দেখো মাখা আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন যে পাউডার মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি এক এক করেই অ্যাড করে দেবো। দেখো এক এক করে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু তোমাদের পরিমাণ হিসাবে দিও, যে যেরকম ঝাল খেতে পারো সেরকমই দিও। ঠিক আছে, আমরা তো ভাই বেশি ঝাল খাই, সেদিনে একটু বেশি করেই দিয়ে দিলাম। আর দেখো এটাও কিন্তু মশলাটাকে কিন্তু আগে ভালো করে মিশিয়ে নেবো। ঠিক আছে, তারপরে একটু লবণও দিলাম, আর সামান্য একটু আমি কিন্তু ইনো এর ভিতর অ্যাড করে দেবো। আর দেখো ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়া। এখনো কিন্তু আমি আদা আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা পেস্ট আর রসুন পেস্ট, এখনো কিন্তু আমি ওটা দিইনি, কেন এখন দেবো না। আর মেন বাতে এর ভিতর কিন্তু আমি একটু জল অ্যাড করব না। ঠিক আছে, বিনা জলেই আমি এটাকে মাখাবো। দেখো সব গুঁড়ো মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন পেস্টটাও আমি দিয়ে ভালো করে মেখে নেব। যখন এটাও ভালো করে মাখা হয়ে যায় তারপরে কি করব, যে আলুটা আমি সেদ্ধ করেছি তারপরে সেটার কাজ। ঠিক আছে, সেটা আমি কি করব, দেখো এখন ভাবতে পারো আলুটা কি করবো দিদি ভাই। দেখো আলুটা কিন্তু আমি গ্রেট করে ওর ভিতরে দেবো। এবার আলুটাও নিয়ে নিচ্ছি, এর ভিতরে গ্রেট করে দিয়ে দেবো। আর দেখো বিকেল যখন হয় না, কিন্তু আমাদের কিন্তু কিছু খেতে ইচ্ছা করে। আর সব সময় কিন্তু বাজারের খাবার কিন্তু ভালো লাগে না। আমার তো ভাই একটুও ভালো লাগে। আমার মনে হয় যে ঘরে কিছু বানিয়ে খাই সেটাই মনে হয় সবচেয়ে ভালো। ঠিক আছে, সেই জিনিসটা ফ্রেশ হয়, খেতেও ভালো হয়। ঠিক আছে, কোনো ক্ষতিও করে না। আর দেখো গ্রেট করে নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে আবার ওই ময়দার সঙ্গে মেখে দেবো। আর যখন মাখা হয়ে যাবে তারপরে আমার মেন কাজটা শুরু হবে। ঠিক আছে, দেখো চলো ভালো করে মেখে নিই। ঠিক আছে, আর যখন বিকেল হয় না, বিকেলে চায়ের সঙ্গে মনে হয় শুধু চা খাবো। আর আমরা হলো বাঙালি, বাঙালিরা এদের এদের একটু স্বভাব আছে বাঙালিদের, কি বিকেলে সকালে একটু চা না হলে কিন্তু মোটেই জমে না। আর চার সঙ্গে একটু কিছু তো ভাই চাই। ঠিক আছে, খাওয়ার জন্য শুধু চা হলে কিন্তু চলবে না, আমার তো ভাই চলে না। সেই জন্য বিকেল হলে মনে হয় চলো চায়ের সঙ্গে শুধু চা খাবো, কিছু বানিয়ে নিই। ঠিক আছে, তাই আমি কি করলাম, আজকে চলে আসলাম কিছু বানাতে। আর দেখো কি যে বানাবো আমি নিজে বুঝতে পারছি না কি বানাবো। তোমরা কি বুঝতে পারছো এটা কি পরোটা হবে না লুচি হবে না কি হবে? দেখো তো কাণ্ড কারখানা। তেল দিল, তেলের ভিতর দিয়ে আবার মাখিয়ে তার ভিতর আবার ময়দা দিয়ে দিল। আরে কি করবে বলো তো, এটাকে কি করছো তুমি? করছোটা কি ভাই বলো তো? হ্যাঁ দেখতে পারবে কি করব। ঠিক আছে, দেখো এখন ময়দা মাখিয়ে এখন কি করছি, ভালো করে প্লেটের ভিতর মতলব গোল গোল করে হাতের দ্বারা ব্যাস একটা রুটি মতন বানিয়ে নিলাম। দেখো রুটিটা তো বানানো হয়ে গিয়েছে। এখন কি করবো, চাকু দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। বুঝতে পারলে কি বানাচ্ছি? এবার হয়তো তোমরা বুঝতে পেরেছো এটা একটু একটু। ঠিক আছে, আমি বানাচ্ছি ময়দা আর আলু দিয়ে ফিঙ্গার। ঠিক আছে, তোমরা এখন ভাবতে পারো ময়দা আর আলু দিয়ে ভাই ফিঙ্গার কে বানায়? আরে ভাই আমি বানাই। আর এটা খেতে যা হয় না বন্ধুরা, ভাবতে পারো ময়দা আর আলু দিয়ে ফিঙ্গার কিরকম খেতে, বিশাল হয় বন্ধুরা। কখনো বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে, এখন তো ভাজতে হবে ফিঙ্গারটাকে, সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার ভিতর দিয়ে দিলাম তেল। আর তেলটা যখন আমার গরম হয়ে গেছে ব্যাস এক এক করে ফিঙ্গারগুলোকে তেলের ভেতর ছেড়ে দিলাম। আর ভাই এক এক করে ছাড়তে হবে কিন্তু, নাই কিন্তু চিপকে গেলে ব্যাস ফিঙ্গার তো হবে না, হালুয়া বেনে যাবে। ঠিক আছে, ব্যাস এক এক করে ছেড়ে দিচ্ছি গরম তেলে। ব্যাস দেখো এখন গরম তেলে ছাড়ার পর একটু
পরে আমি কিন্তু নাড়াচাড়া দেবো। দেখো নাড়াচাড়া একটু পরেই দিতে হবে, সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া দাও ফিঙ্গার থাকবে না, আর কিছু বেনে যাবে, ঠিক আছে? সেই জন্য একটু পরে নাড়াচাড়া দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ একবারে ফিঙ্গার বেনে গেছে আমার। এখন নামানোর পালা। দেখো এখন নামিয়ে নেব। বন্ধুরা তোমরাও ট্রাই করো কিন্তু ঘরে, খেতে কিন্তু বিশাল লাগে, খেতে অনেক মজা লাগে। আমার তো অনেক ভালো লেগেছিল চায়ের সঙ্গে, আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা খেতে, ঠিক আছে না? কম খরচায় ব্যাস বেনে যাবে, ব্যাস। দেখো রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। এক বাটি সস নিয়েছি, সস আর চা, আর সাথে ফিঙ্গার, ঠিক আছে? আলু ময়দার ফিঙ্গার, খেতে কিন্তু অনেকই মজা হয়েছিল। বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু জানাইও তো, আর জানাও না কেন, জানালে কিন্তু একটু ভালো লাগে, একটু কমেন্টে জানাই। আজকের মতোই একটু, কালকে আর একটা নতুন রেসিপির সঙ্গে আসবো।